গরম গরম সকালের জলখাবারের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই একটা জনপ্রিয় খাবার। সেটার নাম হচ্ছে ডাল বড়ি। কীভাবে বানালাম, কী করে বানালাম সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর সঙ্গে ছিল আলুর তরকারি। আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য পুরোটাই ছিল নিরামিষ। তো ছোলার ডালটাকে আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। দেখো কি সুন্দর ভিজে গেছে, হাত দিয়ে চিপলেই কিন্তু দুভাগ হয়ে যাচ্ছে। তো ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এরপর একটা মিক্সিং জারের মধ্যে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপর ছোলার ডালটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু আমি মিক্সিং জারের ছোটো জারটা ব্যবহার করছি, তো সেজন্য আমাকে 2-3 বার কিন্তু পেস্টটা বানাতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি ছোলার ডাল দিয়ে। তো এইভাবে পেস্টটা তৈরি করার পর আমি গ্যাসের চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়েছি, আর তার মধ্যে এভাবে 1/2 চামচের মতো মৌরি নিয়ে হাতে করে ঘষে নিয়ে গরম তেলের মধ্যে দিলাম। 1/2 চামচের মতো হিং দিচ্ছি। হিং আর মৌরিটা একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এরপর মিশিয়ে দেব পেস্ট বানানো ছোলার ডাল। তো ছোলার ডালটাকে মিশিয়ে দেবার পর ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এরপর তার মধ্যে মিশিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী মিষ্টি, অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে ভাজা মশলাগুলো। ভাজা মশলার মধ্যে ছিল গোটা জিরে, শুকনো লঙ্কা, খালি কড়াইয়ে নেড়ে একটু পাউডার বানিয়ে নিয়েছিলাম। এবারে সমস্ত কিছু দেবার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ নিচে লেগে যাচ্ছে। এই অবস্থাতেই আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। আমার কিন্তু ছোলার ডালটা একটু ভাজা হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে ছোলার ডালটাকে আমি তুলে নিচ্ছি। এটা আমি পুর বানিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু ছোলার ডালটাকে এভাবে করে আগে সেদ্ধ করার পর পেস্ট বানিয়ে তারপর পুর বানাতে পারো, কিন্তু আমি আর এটাকে সেদ্ধ করিনি, এটাকে পেস্ট বানিয়ে পুরটা বানিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। যতক্ষণে ছোলার ডালের এই পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি অন্যদিকে আটাটা মেখে নিই। আমি কিন্তু ময়দা দিয়ে আজকে এই ডালপুরি বানাবো না, আটা দিয়ে বানাবো। তার জন্য আমি আটা নিয়ে নিয়েছি আর আজওয়ানটাকে হাতে করে ঘষে এভাবে দিয়ে নিলাম। আর দিয়েছি সাদা তেল আর অল্প পরিমাণে লবণ। সমস্ত কিছু দিয়ে শুকনো উপকরণটাকে আগে মেখে নিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা যেন খুব বেশি নরমও না হয় আর খুব বেশি যেন শক্তও না হয়। এরপর মিশিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। তো এভাবে করে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর এই ডোটাকে আমি কিন্তু রেস্টে রাখবো। তার আগে আমি একটু সাদা তেল মাখিয়ে তারপর এটাকে আমি রেস্টে রাখবো প্রায় 15 মিনিটের মতো। তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু কোনো দরকার নেই, তবে একটু রেস্টে রাখলে ভালো হয়। এভাবে করে আমি রেস্টে রেখে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে যাবার পর আমি দেখো এটাকে আবারও ভালো করে মুথে নিলাম। তো ভালো করে মুথে নিচ্ছি। তো এভাবে করে একটা বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডের মধ্যে ভালো করে এটাকে মুথে নিয়ে এরপর এর থেকে আমি সুন্দর লেচি কেটে নেব। লেচির সাইজটা কিন্তু লুচির থেকে একটু বড় হবে, যেহেতু ছোলার ডালের পুর ঢোকানো হবে। তো সেজন্য যাতে আমি ঠেসে একদম পুরটা ঢোকাতে পারি, তো সেজন্য একটু সাইজটা বড় করব। দেখতেই পাচ্ছ আমি কীরকম সাইজের লেচিগুলো কাটছি। এরপর লেচিগুলোর থেকে আমি প্যাড়া তৈরি করে নেব। তো নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো এগুলোর ভিতরে আমি এবারে ছোলার ডালের পুর দেব। তার জন্য শুকনো আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তেল ব্যবহার করতে পারো, আর না চাইলে কিছু না ব্যবহারও করতে পারো। আমি একটু হাতে একটু করে আটা লাগিয়ে এভাবে করে একটা
বাটি তৈরি করে নিলাম। এরপর এর মধ্যে একদম অফুরন্ত পরিমাণে আমি ছোলার ডালের পুর দেবো, কিন্তু একদম ঠেসে ঠেসে পুর ঢুকিয়ে ভালো করে মুখটাকে এভাবে সিল করে দিচ্ছি। তো এভাবে করে আমি কিন্তু সমস্ত লেচিগুলোর মধ্যে এভাবে করে পুর ঢুকিয়ে দেবো ঠেসে ঠেসে, তারপর লুচির মতো এগুলোকে বেলে নেব। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো প্রশিক্ষণপ্রাপ্ত কোনো রাঁধুনি না, তবে হ্যাঁ, আমি বাড়িতে যেটুকু রান্না করি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই বন্ধু হিসাবে ক্ষমা করে দিও। তো রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ ভালোবেসে মন থেকে করি। তো আমার খুব ভালো লাগে রান্না করতে, আর সেই ভালো লাগাটাই তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। তো এভাবে করে সমস্ত দেখছই লেচিগুলোর মধ্যে ঠেসে ঠেসে পুর ঢুকিয়ে নিচ্ছি আমি। আর ঠেসে ঠেসে পুর ঢোকালে কিন্তু খেতেও ডালপুরিগুলো ভীষণই ভালো হবে। তো নতুন বন্ধুদের কাছে কিন্তু অনুরোধ রইল, তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটাও অন করতে একদমই ভুলো না। তো দেখতেই পাচ্ছ সমস্ত ডালপুরিগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে পুর ভরে রেডি হয়ে গেছে, এরপর এগুলোকে বেলে নেব। তোমরা কিন্তু আমার এই ডালপুরি বেলা দেখে কেউ হেসো না, কারণ তোমরা জানোই আমি কিন্তু ভালো গোল শেপ করতে পারি না। তো সেজন্য কেউ একদমই হেসো না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে বেলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু একদমই ডালপুরিগুলো দেখছো একটুও বেরিয়ে যায়নি, কিন্তু কি সুন্দর করে বেলা হচ্ছে, একদমই বেরিয়ে যাচ্ছে না। তবে আমি ঠেসে ঠেসে একদমই পুর নিয়েছি, আর খুব সুন্দর তৈরি হচ্ছে। এভাবে করে আমি সমস্ত ডালপুরিগুলোকে বেলে নিচ্ছি। বেলে নেবার পর অন্যদিকে কিন্তু আমি গ্যাসের মধ্যে কড়াইয়ে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি, আর এভাবে করে আমি ডালপুরিগুলোকে বেলে নিচ্ছি। ডালপুরিগুলোর একটু মোটা মোটা একটু রাখতে হবে, খুব বেশি পাতলা করে বেললে চলবে না। এভাবে করে মোটা মোটা করে আমি বেলে নিচ্ছি ডালপুরিগুলোকে। তো বন্ধুরা, তোমাদের আজকের আমার এই ব্রেকফাস্টের রেসিপি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও অবশ্যই। আর তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় তো আমি সব সময় থাকি। তোমাদের দেওয়া ভালো ভালো কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত করে তোলে। তো তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডালপুরিগুলো কিন্তু বেলা হয়ে গেছে। এরপর এগুলোকে গরম তেলে একটু ভেজে নেব। তো তার জন্য আমি আগেই বললাম কড়াইতে তেল কিন্তু আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর পুড়ে একদম ঠাসা বোঝাই যাচ্ছে। আর আমি একটু তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য একটুখানি চেক করে দেখে নিলাম। তো এটা তেলটা আমার গরম হয়ে যাবার পর আমি এক একটা ডালপুরি দিয়ে এভাবে করে ভেজে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ কতটা ফুলছে আর কত সুন্দর করে ভাজা হচ্ছে। তো আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর শীতকালে তো এরকম খাবার খেতে আমাদের সবারই ভীষণ ভালো লাগে। আর নিত্য নতুন যদি জলখাবার এভাবে পাল্টে পাল্টে বানানো যায় তো কোনো কথাই না, বাড়ির সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো এভাবে করে আমি সমস্ত ডালপুরিগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু আমি হাইতে রেখেই ভাজছি, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ফুলে ফুলে উঠে যাচ্ছে ডালপুরিগুলো। তো এভাবে করে ডালপুরিগুলো আমি সমস্ত ভেজে নিচ্ছি, আর তেল ঝরিয়ে এভাবে করে তুলে নিচ্ছি। তো তোমাদের আজকের আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি, আর অবশ্যই কিন্তু এভাবে করে বানিয়ে দেখো। তো দেখতেই পাচ্ছ সমস্ত ডালপুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এই ডালপুরিগুলো ভাজার পর আমি আলুর তরকারিটা করলাম বলে অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছিলাম। আর দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত কতটা ফুলো ফুলো আছে, অথচ অনেকটা সময় কিন্তু হয়ে গিয়েছিল। এরপর এটাকে আমি থালার মধ্যে সার্ভ করে নিয়েছি।
আর এর সাথে আমি পরিবেশন করব কিন্তু আলুর তরকারি, সেটাও কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আজকে যেহেতু বৃহস্পতিবার, সকালের জলখাবার, তো সেজন্য নিরামিষ একটা ব্রেকফাস্টের থালি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের আমার সকালের জলখাবারের থালি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ডালপুরি কার কার ভালো লাগে খেতে সেটাও কিন্তু জানিও। আর আমি যেভাবে বানিয়েছিলাম সেভাবে একবার বানিয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। আমি জানি তোমরা কম বেশি সবাই বানাতে জানো, তবে আমার মতো করে একবার বানিয়ে দেখো। আর একটা তোমাদের সঙ্গে ছিঁড়েও দেখালাম, দেখতেই পাচ্ছ ভেতরে পুরে ঠাসা কিন্তু বন্ধুরা। তোমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শেষ করলাম।